আর বাড়িতে তোমাদের বাবা মা কেমন আছেন? হ্যাঁ কাকিমা, বাড়িতে বাবা মা সবাই ভালো আছে। এই তোরা চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না। ওদিকে তোর কাকিমা তোদের জন্য অনেক কিছু রান্না করেছে, এখন ঘরে চল। হ্যাঁ কাকা চলো, আমাদেরও খুব খিদে পেয়েছে। কিরে দীপু তপু, এবার তাহলে তোরা খাওয়া শুরু কর, খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকা, আমরা এখনই খাওয়া শুরু করছি। এই তো পু, চল খাওয়া শুরু করি। কাকিমা, আরো খাবার থাকলে নিয়ে আসেন, আমার এখনো পেট ভরেনি। এসব তোমরা কি বলছো? আমরা তো এখানে 4 জনের খাবার রান্না করেছিলাম, আর তোমরা 2 ভাই মিলে তো সব খাবার একাই খেয়ে নিলে। এখন আবার আরো খাবার চাচ্ছ? এইদিকে তো আমরা এখনো না খেয়ে আছি। কাকিমা, তার মানে আর কোনো খাবার নেই? না বাবা, আজকের মতো আর খাবার নেই। তোমাদের জন্য আমাকে আবার রান্না করতে হবে। যাও, তোমরা তাহলে গ্রামটা হেঁটে ভালো মতো দেখে এসো। ততক্ষণে আমি তোমাদের জন্য আবারও রান্না শুরু করি। হ্যাঁ কাকিমা, ঠিক আছে। এই দীপু চল, আমরা তাহলে গ্রামটা ভালো মতো দেখে আসি। দূর, কাকা কাকিমা আজ কি খাবার খাওয়ালো, এতে যে আমাদের পেটই ভরলো না। আরে ওই তো কতগুলো আম গাছ দেখছি, চল গিয়ে কিছু আম খেয়ে নি। হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলেছিস। 2 হাঁড়ি রসগোল্লা খেলাম, এরপরে আবার খাবারও খেলাম, কিন্তু তবুও যে আমার পেটের ক্ষুধা এখনো মেটেনি। চল ওই